আজকে আমাদের মেন কারণ এখানে উপস্থিত হয়েছি সবাই আমরা, কারণ একটাই। আজকে আমরা এসেছি একজনের বাড়িতে, দাদার বাড়িতে। ইনি আমাদেরকে ডেকেছে, দাদার ছেলের। তো সেই জন্য এখানে আসা। তো কিসের জন্য ডেকেছে একটু জেনে নিই, তারপর আপনাদেরকে সবকিছু বুঝিয়ে বলছি। আচ্ছা, আপনি যে ডাকলেন আমাদেরকে, কি কারণে ডেকেছেন? এই আমার ছেলের আজ 2-2.5 মাস হুম ভুগছিল। হুম অনেক ডাক্তার দেখানোর পরে হুম রিপোর্টে ধরা পড়েছে ব্লাড ক্যান্সার। হুম ছেলে হচ্ছে পাকসার কেসে শিশু নার্সিংহোমে ভর্তি আছে, শিশু মঙ্গল হসপিটাল। শিশু মঙ্গলে হসপিটালে ভর্তি আছে। হুম এখন ও চিকিৎসার জন্যই প্রচুর টাকার দরকার। ও, এই পর্যন্ত কত টাকা খরচা হয়েছে? এই পর্যন্ত 4 লাখ টাকা মতন খরচা হয়েছে, হুম আরও এখনো অনেক টাকা খরচা আছে। ডাক্তার কি বলেছে? ডাক্তার এখন বলেনি, বলেছে এখন খরচা আছে ওর 2.5 বছর চিকিৎসা চলবে এখন। ডাক্তার সেই পরিস্থিতিতে এখন মোটামুটি ডাক্তার আশ্বাস কি দিল? আশ্বাস দিয়েছে বাচ্চা ছেলে সুস্থ হয়ে যাবে। হুম এই কি পয়সার প্রয়োজন, হুম তাই ভিডিওটা যারা দেখছেন তারা একটু সবাই যদি অনুরোধ করে যদি কিছু এই ভাইটার জিনিস যদি কেউ কিছু সাহায্য যদি করতে পারে। মেন কথা হচ্ছে, ইনি দর্জির কাজ করে, মধ্যবিত্ত ঘরের ছেলে। নর্মালি মাস গেলে একটা সংসার খরচার মতো একটা ইনকাম আমাদের সবারই মানে সংসার খরচার মতো একটা ইনকাম আমাদের আছে। সেই জায়গাতে এমনি যা কিছু টাকা পয়সা ধার দেনা করে যতটুকু যা খরচা করার উনি করেছে। এখন এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে ওনার দ্বারা সম্ভব হচ্ছে না। আর বর্তমানে যদি ভিডিও, এখন সোশ্যাল মিডিয়া অনেক ভিডিওতে দেখেছি, অনেক সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক বাচ্চা, অনেক মানুষ মানে বর্তমানে এখন পৃথিবীতে বেঁচে আছে এই সোশ্যাল মিডিয়াতে। যে যেমন পেরেছে, যে যতটুকু পেরেছে সাহায্য করেছে, ভিডিও শেয়ার করেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে কত আচ্ছা আচ্ছা বাচ্চা দেখেছি যে এখনো পর্যন্ত তারা পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারছে, শুধু সোশ্যাল মিডিয়ার দৌলতে। সবাই চেয়েছে তাই পৃথিবীতে বেঁচে আছে। বাজার কালেকশন করা বা বাজার থেকে চাঁদা তুলে যতটুকু না ম্যানেজ করা যাবে, তার থেকে সোশ্যাল মিডিয়াতে বেস্ট। আপনারা চাইলে অবশ্যই হেল্প করতে পারেন। আর বাদ বাকি যা রিপোর্ট যা কিছু আছে, যা কিছু আমরা দেখেছি, মানে ডকুমেন্টস যা কিছু আছে সব কিছু আমরা ভিডিওতে এখানে দেখিয়ে দেবো, অসুবিধা নেই। আর মানে ছেলেটার যে মানে ব্লাড ক্যান্সারটা যেটা হয়েছে বা বোন ক্যান্সার যেটা হয়েছে, এটা কতদিন আগে জানা গিয়েছিল? এটা হসপিটালে ভর্তি করার পরে জানা গিয়েছে, তা এই রিপোর্টটা এখন ভর্তি করার 2-4 দিন পরে জানা গিয়েছে। আজ 2 মাস আগে 2 মাস আগে থেকে 2 মানে মাস আগে আর তার আগে হঠাৎ মানে মানে শুরুটা কিভাবে হয়েছে? জ্বর থেকে মেন শুরু হয়েছে জ্বর থেকে। হ্যাঁ, জ্বর থেকে অনেক ডাক্তার এ ডাক্তার সে ডাক্তার দেখিয়েছি, কেউ রিপোর্ট ধরতে পারেনি। তারপরে ওখানে বাচ্চাদের ওই শিশু মঙ্গলে হসপিটালে নিয়ে যাওয়ার পরে তারপরে রিপোর্টটা এসে দেখা দিয়েছে। রিপোর্ট আছে আমাদের কাছে, অনেক রিপোর্ট আছে, যা কিছু আছে। আর এখানে আমরা ভিডিওতে মেনশন করে দেবো। আর বাচ্চার একটা ছবি আছে, ছবিটাও দেখা যাচ্ছে ব্লাড ক্যান্সারের। একটু এসো, কাছে এসো। কাছে আসলে আপনারা দেখতে পাবেন ছবিটা। জাস্ট এই আছে, এখন এটা 2-2.5 মাস আগেকার ছবি মনে হয়। বর্তমানে যে পরিস্থিতি ছবিটা আছে দেখলে মায়া লেগে যাবে। ছোট্ট বাচ্চা, ফুটফুটে বাচ্চা, 3 বছর বয়স। 3 বছর সবে বয়স। 3 বছরের মধ্যে এমন একটা মানে রোগে আক্রান্ত হয়েছে যে কিছু বলার নেই আর কিছু করারও নেই। এখন শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আপনারা যদি যে যেমন পারবেন ওনার অ্যাকাউন্টের নাম্বার, ওনার ফোনপে নাম্বার, ওনার মোটামুটি আপনারা যে যেমন সাহায্য পাঠাবেন যাতে ওনার কাছে পৌঁছায়, সেই ব্যবস্থাটা যতটুকু ওনার অ্যাকাউন্ট নাম্বার ধরে ওনার সব কিছু আমরা এখানে দিয়ে দেবো। আর ছেলেটার নাম, মানে যে বাচ্চা ছেলেটার নাম হচ্ছে সারফারাজ মোল্লা। আর তোমার নাম? সাইদ মোল্লা। আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি ক্যানিং খাসকুমড়াখালী। ক্যানিং খাসকুমড়াখালী। আচ্ছা, এনার বাড়ি হচ্ছে ক্যানিং, মানে যে মাতলাব নদী আছে ক্যানিং, বা যারা শুনেছেন লর্ড ক্যানিং আছে, বা সুন্দরবনের মানে প্রবেশদ্বার যেটাকে বলা হয় ক্যানিং, ওই ক্যানিং থেকে খাসকুমড়াখালী, ওখানে ওনার বাড়ি। তো সবাই অনেকেই চিনবেন ক্যানিং, ওনারই ওখানে বাড়ি। আর বাদ বাকি যতটুকু যা ডকুমেন্টস যা কিছু আছে, ওনার বাচ্চার রিপোর্ট থেকে শুরু করে ওনার বাচ্চার আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট যা কিছু আছে, বা প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু যা রিপোর্ট আমরা পেয়েছি বা আমাদের কাছে যতটুকু যা আছে, আমরা ভিডিওতে মেনশন ওখানে দিয়ে দেবো, অসুবিধা নেই, আপনারা দেখে নেবেন। আপনারা যে যেমন পারবেন একটু শেয়ার করবেন, যা যতটুকু ক্ষমতা, 10 টাকা হোক, 5 টাকা হোক, 1 টাকা হোক, যে যদি কেউ যদি সামর্থ্য যদি না থাকে, অন্তত ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে আপনার দৌলতে আপনি ভিডিওটা শেয়ার করে দিচ্ছেন, তা আপনার প্রোফাইল থেকে আরও 5 জন যদি দেখে
কোনো সৎ ব্যক্তি যদি কিছু মানে হেল্প করে, যদি আপনাদের হেল্পে যদি বাচ্চারা বেঁচে যায়, জাস্ট যে যেমন পারবেন, যে যেমন share। পারবেন একটু শেয়ার করে দিন। আমরা আর চাই না যে কিছু- যতটুকু পারবেন একটু হেল্প করার একটু চেষ্টা করবেন। জাস্ট এতটুকু, আর কিচ্ছু নয়। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, হাত জোর করে বলছি, যে যতটুকু পারবেন একটু হাত জোর করে আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, যে যেমন পারবেন, 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, দিয়ে হেল্প করবেন, আপনারা তার একটু সাথে সাহায্য এই করবেন। ভিডিওটা শেয়ার করবেন। এতটুকু। বাচ্চাটা যাই হোক অনেক পয়সা খরচা করেছে, বাচ্চাটার বাবা এই সেলাই কাজ করে, তো এই পর্যন্ত 4 লাখ 4.5 লাখ টাকা খরচা করে ফেলেছে। এখনো 2.5 বছর, 2.5 লাখ টাকা বাকি আছে মনে হয়, রিসিপ্টটা যেটা এখন ডিউ ডেট। 2-2.5 লাখ টাকা বাকি আছে, তার সাথে দিতে হবে, কিন্তু আর নেই যে খরচা করার মতো। যার কারণে আমরা আজকের এখানে এসেছি এই ভাইয়ের কাছে, যাতে এই ভাইটার ছেলে বাঁচে। যার কারণে আমরা রিকোয়েস্ট করছি সবাইকে, সব পাবলিককে বা যত বন্ধু বান্ধব ভাই সবাইকে বলবো একটা জিনিস, 1 টাকা করে যেরকম পারবে আর কি হেল্প করবে, তার সাথে সাথে এই ভিডিওটা শেয়ার করবে। আর তাও আমরা চেষ্টা করব যে হসপিটালে যাওয়ার জন্য বাচ্চাটাকে পুরো, বা ডক্টরের সাথে কথা বলবো আমরা কি হয়ে আছে, এটাও আমরা চেষ্টা করব যাওয়ার জন্য। যেখানে কোনো চিটিংবাজি 2 নম্বরই কোনো এরকম কিছু না, কেউ যদি এরকম মনোভাব নিয়ে থাকো সেটা ভুল হবে। তাতে পাশে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেটাও শিওর করার জন্য, পুরো শিওর করার জন্য। বা এই যে নাম্বার বাবা দেওয়া বসে দিয়ে আছে, দেবো। এনার বাবা বসে আছে, এই বাচ্চাটা এই অবস্থা। ভাই একটা রিকোয়েস্ট করবো আমি, সবার ঘরে বাচ্চা আছে, যাই হোক আল্লাহ পাক বা মালিক ভালোই জানে কার কোথায় কিভাবে কি দেবে। আজকের এখানটাই হয়েছে বলে আমরা এই না গা হারিয়ে চলে যাব, আমারও ঘরে বাচ্চা আছে, আমারও হতে পারে। তো যাই হোক, পয়সার একটা এমন একটা জিনিস, পয়সা সবার প্রয়োজন। সবার প্রয়োজন, সবসময় সবার কাছে থাকে না। এবার এই যে ভাই সেলাই কাজ করে, ভাই সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করুন। শেয়ার করার জন্য। তার সাথে সাথে বলবো এটা, যে যে যেমনই পারবে ভাই, যেমনই পারবে, 1 টাকা 2 টাকা 4 টাকা দিয়ে হেল্প করো। তো এই 1 টাকা 2 টাকার জন্য দেখা যাবে এই যে বাবাটার সন্তানটা বেঁচে যাবে। সন্তানটা বেঁচে যাবে। ঠিক আছে এখানে এমন একটা অ্যামাউন্ট সবাই মানে একা দেওয়ার দ্বারা সম্ভব নয়। না, যেখানে একটা মানুষ দ্বারা সম্ভব নয়, সেখানে 10টা মানুষ, মানে একটা মানুষের উপরে যদি প্রেশার দেওয়ার থেকে 10টা মানুষ যদি 1 টাকা 1 টাকা করে দেয়, তো ওখানে অনেকটা, কারোর কোনো গায়ে লাগবে না। না, ওটাই বলছি, যে যেমন পারবেন একটু দিয়ে হেল্প করবেন। প্রতিটা ঘরে বাচ্চা আছে, খুব ভালো কথা বলেছে, প্রতিটা ঘরে বাচ্চা আছে, সবার বাচ্চা কাচ্চা আছে, বাচ্চার মায়া সবাই জানে। সবাই জানে। উনি এই পর্যন্ত অনেক টাকা খরচা করেছে, আর আজকে খরচা করে ওনার দ্বারা সম্ভব হয়ে উঠছে না বলেই আজকে আমাদেরকে ডাকা, আমরা এসছি। আর আমরা মধু যেটা বললো ঠিক বলেছে, এখন যেহেতু অনেক রকম চিটিংবাজি করছে, অনেকেই অনেক কিছু করছে, আমরা আজকে শুধু এই ভিডিওটা করছি বলে তা নয়, আজকে ভিডিও করে কন্টিনিউ আমরা টোটালি আপডেটটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও করার পরে, আজকের এই ভিডিওটা পাবলিক করার পরে কত কি মানে ওখানে ডাক্তার কি বলছে, ডাক্তারের সাথে কথাবার্তা বলে, হসপিটালে গিয়ে ভিডিও করে সবকিছু প্রমাণপত্র সেটাও দেখাবো। আপনাদেরকে দেখাবো। ভর্তি রিসিপ্ট থেকে যা কিছু আছে টোটাল আপডেটটা আমরা যতটা পারবো আমরা আপনাদেরকে শেয়ার করবো। আর একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে বারবার বলছি, যে যেমন পারবেন একটু হেল্প করবেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে পৃথিবীতে অনেক কিছু দেখেছি, অনেক কিছু হয়েছে, অনেকজন বেঁচে আছে, অনেকজন করে খেতে পারছে শুধু সোশ্যাল মিডিয়ার দৌলতে। কেউ কারো বাড়ি যেতে হচ্ছে না, কেউ কারো কিছু করতে হচ্ছে না। হ্যাঁ, এবারে আমি যে মানুষটাকে হেল্প করছি সঠিক জায়গাটায় হেল্প করছি কিনা কি সেটা একদম যাচাই করা দরকার। সেটা যাচাই আপনারা অবশ্যই করবেন, ওটা আপনাদের অবশ্যই করা দরকার। সবকিছুর ব্যবস্থা আমি করে দেবো, অসুবিধা নেই। আমরা প্রতিনিয়ত কন্টিনিউ আপডেটটা আমরা আপনাদেরকে দিতে থাকবো। সবাই একটু লক্ষ্য রাখবেন এই দিকটা, যে যেমন পারবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যে যেমন পারবেন, 1 টাকা 2 টাকা যে যেমন পারবেন, হাত জোর করে বলছি বাচ্চাটার জন্য। ছোট্ট বাচ্চা দেখেছি, ফুটফুটে বাচ্চা, আজকে এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে বাচ্চাটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। একটাই রিকোয়েস্ট, যে যেমন পারবেন একটু হেল্প করবেন। যে যতটুকু আপনার যতটুকু কর্তব্য, যতটুকু পারেন, 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা, যে যেমন পারবেন হেল্প করবেন। আর যে যতটুকু পারবেন, যতটুকু আপনার
পক্ষে সম্ভব ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে আপনার কাছে সবারই সবকিছুর দ্বারা সবাই সম্ভব না, এমন এমন সময় পরিস্থিতি থাকে কারোর কাছে একটা টাকা থাকে না। সেই মুহূর্তে দেখুন আপনি ভিডিওটা দেখছেন, আপনি ভিডিওটা একটু শেয়ার করে দিন, যাতে আপনার দৌলতে 10টা মানুষ দেখে তার সে কিছু সাহায্য করতে পারে। আমাদের কাছে এখন 1 টাকা মানে অনেক, এই পরিস্থিতিতে 1 টাকা মানে অনেক। যে যেমন পারবেন একটু হেল্প করুন। আমরা চাইবো এটাই, যে সবাই একটু হেল্প করো, আর কিছু না, যে কোটি টাকা চাইছি এরকম কিছু না। সবাই যদি 1 টাকা 2 টাকা করে দিতে পারে বা দেওয়ার ইচ্ছা থাকে, এই বাচ্চাটা বেঁচে যাওয়ার চান্স বেশি। কেন, নিজের ডক্টর খুদ বাচ্চার বাবাকে আশ্বাস দিয়েছে যে ট্রিটমেন্ট করলে বেঁচে যাবে। 2.5 বছর ট্রিটমেন্ট করতে হবে, 2.5 বছর ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে এই পজিশনে দাঁড়াবার পরে পয়সাটা নেই। আর তাছাড়া একটা 4.5 জিনিস- লাখ 5 লাখ টাকা খরচা করে ফেলেছে, আর নেই। যার কারণে আজকে আমাদের নিজের দেখে বা বন্ধু বান্ধব হয় বা গ্রামের পাশের, দেখো ভাই কাঁদুনি, তুমি কেঁদে লাভ নেই। আল্লাহবাক বিপদ দিয়েছে, রোগ দিয়েছে, আল্লাহবাক সুস্থ করে দেবে। আমাদের দেখে নিজেদের খারাপ লেগেছে, এসছি আজকে। আমরা অনেক ভিডিও করি, তো আমরা সেই জায়গাটা টাইম দিতে পারি না, কিন্তু আজকের এই বাচ্চাটার দিকে তাকিয়ে না খুব নিজেদের খারাপ লেগে এসছি। আজকে আমাদের এখন 10টা বাজে, রাত 10টা। ছেলেটার বাবা কাঁদছে, নিজেদের দেখতে বা নিজেদের খুব কি বলবো, যা হচ্ছে মনের ভিতরে হচ্ছে, আমরা বলতে পারছি না। কিন্তু দাদা আমরা একটা রিকোয়েস্ট করবো, কেঁদে লাভ নেই। যত কিছু যা দর্শক আছে, দর্শক দেখছে, মানুষ দেখছে, যতটা পারবে হেল্প হবে, আর ইনশাল্লাহ বাচ্চা ফিরে আসবে। মালিক চাইলে অবশ্যই বাচ্চা সুস্থ হয়ে ফিরে আসবে। কিন্তু আমাদের বলার কথা একটাই, আর এই পর্যন্ত 2বার না 3বার কেমো মারা হয়েছিল। কবার মারা হয়েছিল? আর 2বার, 2বার মারা হয়েছে। এই পর্যন্ত 2বার কেমো মারা হয়েছিল, কেমোথেরাপি যেটা বলা হয়, কেমোথেরাপি করা হয়েছিল 2বার। আর এখন গায়ে জ্বর আছে বলে ডাক্তার এখন বলছে জ্বরটা আগে সুস্থটা হবে, জ্বরটা ঠিক হয়ে গেলে তারপরে আরেকবার কেমো মারা হবে। সেটা যা কিছু আছে আমরা সমস্ত সবকিছু আমরা আপনাদের কাছে আমরা তুলে চেষ্টা ধরবো। করবো ডাক্তারের কাছে যাওয়া বন্ধ, আমরা সবকিছু তো আপনাদের ডাইরেক্টলি কাছে তুলে ডক্টরের সাথে কথা বলে সেটাও শোনাবো আপনাদের। ঠিক আছে, এখানে কোনো চিটিংবাজি করার কোনো জায়গা নেই ভাই। তুমি কেঁদুনি, একটা জিনিস তুমি কেঁদুনি, তুমি বাচ্চাটার একটু পাশে থাকো, হেল্প করো, 1 টাকা 2 টাকা দিয়ে, আর যেমন পারবে দাদারা, না হেল্প করতে পারলে না তোমার এই ফোন থেকে দিয়ে একটু শেয়ার করো। তোমার দেখাইতে তোমার এই ভিডিওটা পোস্ট করার মাধ্যমে আরো 10টা দাদা দেখে যদি 1 টাকা হেল্প করে না, তো অনেক উপকার হবে, অনেক অনেক উপকার হবে। আমি এতটুকুই বলবো। তুমি কেঁদুনি, তুমি কেঁদুনি, তুমি মন শক্ত না করলে কিছু হবে না ভাই। তুমি মনটা শক্ত করে রাখো। বাকি যতটুকু যা কর্তব্য, বাজার কালেকশন থেকে শুরু করে বাজারের গাড়ি, মানে যতটুকু যা করার সবকিছু আমরা করবো, কোনো রকম চাপ নেই। বলেছে যখন আমরা আছি, আমরা পাশে আছি, আমাদের বন্ধুরাও আছে যারা দেখছে। আমরা সবার তারাও পাশে আছে। আছি। বাচ্চাটা কিভাবে সুস্থ করা যায় সেই চেষ্টাটা করো। মেন সুস্থ করার একটাই কারণ, মেন হচ্ছে এখানে টাকার গল্প, আর টাকাটা দরকার। সেটা কিভাবে ম্যানেজ করা যায় সেটা, সেই চেষ্টাটা আমরা করবো। আর দর্শকদের কাছে একটাই কথা বলবো, বারবার বলছি, সেটা বাবা কাঁদছে, এমন একটা পরিস্থিতি, সেটা বাবা কাঁদছে, মানে কিছু করার নেই, ওনার কিছু করার নেই, কাঁদা ছাড়া এখন আর কিছু করার নেই। মানে ওনার পক্ষে যতটুকু সামর্থ্য, ওনার যতটুকু ওনার পক্ষে সম্ভব উনি করেছে, এর বেশি আর কিছু করতে পারছে না। যে কারণে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, ওরা আমাদেরকে বলেছে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটা রিকোয়েস্ট করবো, বারবার বলছি, আবারও হাত জোর করে বলছি, প্লিজ যে যেমন পারবেন, যতটুকু পারবেন একটু হেল্প করবেন।